নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বুধবার মাঘী পূর্ণিমার দিন এক মুঠো ধনে রেখে দিন বাড়ির এই স্থানে। রাতারাতি অর্থ অভাব মিটে যাবে, বাড়ির বাস্তু দোষ দূর হবে, নজর দোষ কাটবে। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন ধনের এই গুপ্ত উপায় করতে পারেন নিয়মবিধি মেনে। বন্ধুরা, 2025 সালের সমস্ত দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণার সমস্যার সমাধান হয়ে যাবে। সাথে সাথে টাকা ও পয়সার অভাব মিটিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের যে সমস্ত সমস্যা ছিল সমস্ত কিছুই মিটে যাবে এই ধনের এই উপায়গুলি যদি করতে পারেন। বন্ধুরা, জেনে নেব কবে পূর্ণিমা লাগবে। মাঘী পূর্ণিমা 2025 এটি অতি পবিত্র গুরুত্বপূর্ণ একটি দিন। সনাতন ধর্মের জীবনে আর্থিক উন্নতি বৃদ্ধি করতে, সফলতা পেতে, ভগবানের কৃপা লাভ করতে মাঘী পূর্ণিমার দিন এই কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসুন। তার মধ্যে সবথেকে ভালো এই ধনী। কারণ বন্ধুরা, সনাতন ধর্মের পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে আপনারা লক্ষ্মী কুড়ি, কাঠের বাঁশি, ময়ূরের পালক এইগুলো তো কিনতেই পারেন। তার সাথে মা লক্ষ্মীর অতি প্রিয় ধনে এটি অবশ্যই এই দিন কিনুন আর এই উপায়গুলি অবশ্যই করুন। 2025 সালে মাঘ মাসের পূর্ণিমা তিথি এবার আমরা জেনে নেব কবে লাগবে পূর্ণিমা তিথি ও কখন ছাড়বে। পূর্ণিমার দিনটি কবে পালিত হবে? বাংলার 29শে মাঘ, ইংরেজির 12ই ফেব্রুয়ারি, বুধবার হচ্ছে মাঘী পূর্ণিমা। রাত্রি 7টা বেজে 4:08 হয়ে 19 সেকেন্ডের মধ্যে মহাকুম্ভে চতুর্থ শাহী স্নান করতে হবে। পূর্ণিমা কবে লাগবে? বাংলার 28শে মাঘ, ইংরাজির 11ই ফেব্রুয়ারি, পূর্ণিমা লাগবে সন্ধে 6টা বেজে 57 হয়ে 17 সেকেন্ডে। আর 29শে মাঘ, বুধবার, রাত্রি 7টা বেজে 8 হয়ে 19 সেকেন্ডে পূর্ণিমা ছেড়ে যাবে। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন স্নান অবশ্যই করবেন, যেহেতু এই দিন স্নানের বিরাট যোগ আছে। বন্ধুরা, আপনাদের বাড়ির কাছাকাছি যদি গঙ্গা বা পুকুর বা নদী থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে স্নান করতে পারেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা অবশ্যই বাড়িতে স্নান করবেন। স্নানের বিরাট মহিমা দেখা যাচ্ছে। 144 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে। আবার মাঘ মাস, তার সাথে পূর্ণিমা এবং কলিযুগে স্নান ও শাহী স্নান কতগুলো যোগ আছে এই পূর্ণিমাতে। তাই বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার গুরুত্ব অসাধারণ, সাধারণ পূর্ণিমা কিন্তু নয়। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন অবশ্যই এই কাজগুলো করুন। এই দিন অবশ্যই যদি আপনারা পারেন আপনাদের সাধ্য মতন দান ধ্যান করুন এবং যারা পারবেন না তারা ফল দান করুন, তাতেও আপনারা পূর্ণ ফল লাভ করবেন। আর এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন বন্ধুরা চুল দাড়ি নখ কাটবেন না এবং আপনার বাড়িতে যদি কোনো পশু পাখি আসে তাকে তাড়াবেন না বা তাকে কোনো খারাপ কথা বলবেন না বা মারবেন না। এই দিন আপনারা যা করবেন তা ভালো করার চেষ্টা করবেন। চেষ্টা না করতেই হবে, কারণ বন্ধুরা, মাঘী পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা। 144 বছর পর এই মহাযোগের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, আপনাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে না, আবার বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগেই আছে, তাহলে আগামী 4 থেকে 5 বছর এই রকম সমস্যায় ভুগছেন, নজর দোষ আছে, কোনোভাবেই রেহাই পাচ্ছেন না, তাহলে একটি ছোট্ট উপায় এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন করুন। এই পূর্ণিমা তিথিটি 144 বছর পর এমন মহাযোগ সৃষ্টি হয়েছে। এই দিন যে উপায় আপনারা করবেন তার থেকে
আপনারা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন এবং ঘরে বাস করবে সুখ, শান্তি, সমৃদ্ধি, আসবে অর্থ। আপনাদের জীবনে যেই সমস্যাই থাক, যত বড় সমস্যাই থাক, সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। ধনের এই ছোট্ট উপায়টি যদি করতে পারেন, মাতা লক্ষ্মী দেবী দু হাত ভরে আপনাদের ওপর এত আশীর্বাদ প্রদান করবেন, যার ফলে আপনার জীবনে থাকা সমস্ত বাধা, বিপত্তি, কষ্টের নিরাময় হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন ধনের এই ছোট্ট উপায় করলে কিভাবে মাতা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে। বন্ধুরা, ধনের সম্পর্ক সোজা ধনের সাথে থাকে। শাস্ত্র অনুসারে ধনের মধ্যে মাতা লক্ষ্মী দেবীর দিব্য শক্তি বাস করে। ঠিক এই কারণে আপনার ঘরে থাকা বয়স্ক মানুষদের হয়তো আপনারা দেখেছেন দীপাবলি, ধনতেরাসের দিন বা পয়লা বৈশাখের দিন বাজার থেকে ধনে কিনে আনেন। তারপর সমস্ত নিয়ম বিধি মেনে সেই ধনের পুজো পাঠ করে আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেন। যেই স্থানে সোনা দানা, টাকা পয়সা রাখেন সেই স্থানে রেখে দেন। এটি অত্যন্ত শুভ। এই উপায় করলে ধনের বৃদ্ধি হয়। এই উপায়টি আপনারা অবশ্যই করুন। বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন, বন্ধুরা, এই পূর্ণিমাটি যে সেই পূর্ণিমা নয়, এই দিন বারবার আসবে না, 144 বছর পর এসেছে। তার সাথে আছে মহাকুম্ভে স্নানের ও শাহী স্নানের মহাযোগ। পূর্ণিমা তিথিটি গুরুত্ব অপরিসীম, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আপনারা মনে ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে করে দেখুন। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন যদি কোনো ব্যক্তি করতে পারে সঠিক নিয়মবিধি মেনে, তাহলে সাক্ষাৎ মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বরদান আপনারা পেয়ে যাবেন। আর পুরো বছর আপনাদের ওপর থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ, যার ফলে আপনাদের জীবনে ধনের বর্ষা হবে। আপনাদের জীবনে ধন আসার রাস্তা চারিদিক থেকে খুলে যাবে। আর আপনাদের ঘরে যে ধন আসবে তা সঞ্চয় করে রাখতে পারবেন এবং এই ধন বৃদ্ধি হবে মাতা লক্ষ্মীর আশীর্বাদে, যার ফলে আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করবেন। সফলতা অর্জন করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, সে আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন। বন্ধুরা, চলুন আসা যাক মূল পর্বে। আপনাদের জানাই সেই চমৎকারী উপায়ের কথা। বন্ধুরা, আপনাদের জীবনে যদি টাকা পয়সা জলের মতো খরচা হয়ে যায়, টাকা পয়সা খরচা হচ্ছে কিন্তু রোজগার হচ্ছে না, তাহলে আপনারা ধনের এই ছোট্ট উপায়টি করুন। মাঘী পূর্ণিমা পবিত্র তিথিতে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে খুব সহজেই। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। এরপর বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে মাতা লক্ষ্মী বাস করেন। তাই বন্ধুরা, এই পবিত্র দিনটি বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে তারপর স্নান করে বাড়ি ঘরে দুয়ারে চারিদিকে জলের ছিটা, গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন এবং আপনি স্নান করে শুদ্ধ লাল রঙের বস্ত্র পরিধান করবেন, কারণ মা লক্ষ্মী লাল রঙের বস্ত্র, লাল রং অত্যন্ত প্রিয়। আরেকটি নতুন লাল রুমালের মাপের দর্শকর্মা ভাণ্ডার থেকে লাল শালু কাপড় কিনে আনবেন। তারপর সেই লাল কাপড়ের মধ্যে এক মুঠো পরিষ্কার গোটা ধনে রাখবেন। তারপর সেই ধনে আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের চরণে রেখে দেবেন। তার আগে ভাঙাগুলো বাদ দিয়ে দেবেন। তারপর মা লক্ষ্মী দেবীর কাছে একটি ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন। মাকে লাল রঙের ফুল নিবেদন করবেন, জবা ফুল। যদি পারেন এই দিন অবশ্যই মা লক্ষ্মীর অতি প্রিয় একটি পদ্ম ফুল মাকে নিবেদন করবেন এবং মাকে একটি মালা বানিয়ে পরাবেন এবং মাকে নৈবেদ্য দেবেন। ফল মিষ্টি দিয়ে মাকে পুজো করবেন। মা লক্ষ্মীর অতি প্রিয় মিষ্টি, মা লক্ষ্মীকে মিষ্টি দিয়ে নৈবেদ্য ফলমূল কেটে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। পূর্ণিমার দিন রেখে দেবেন সারা দিন ও সারা রাত্রি। তারপর বন্ধুরা,
পরের দিন বৃহস্পতিবার পড়েছে, তাই এই দিনটিও দিন ও রাত্রি আপনারা মায়ের চরণে রেখে দেবেন ধনেটি। পরের দিন অর্থাৎ শুক্রবার দিন স্নান করে প্রতিদিন যেভাবে মায়ের পুজো অর্চনা করেন সেইভাবে পুজো করে নেবেন। তারপর মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে আপনার মনস্কামনার কথা বলে ধনের কাপড় সমেত হাতে তুলে নেবেন। তারপর আপনারা মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি 11 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ। তারপর ধনের সমেত কাপড়টি আপনারা ভালো করে বেঁধে পুঁটলি বানিয়ে নেবেন। আর অবশ্যই ধনের পুঁটলি বানানোর সময় সোনালি বা হলুদ রঙের সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন। তারপর সেই পুঁটলিটি মাতা লক্ষ্মীর চরণে রেখে নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো করবেন। এরপর এই পুঁটলিটি আপনারা আপনাদের ঘরে রেখে দেবেন, যে ঘরে সব থেকে বেশি সময় কাটান। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার তিথিতে এই ধনের পুঁটলি আপনাদের প্রত্যেকটা সমস্যা গোড়া থেকে মিটিয়ে দেবে, সমস্ত গ্রহ দোষ নষ্ট করে দেবে। এই উপায়টি করবার পর আপনাদের অর্থ আসার পথ খুলে যাবে। বন্ধুরা, আপনাদের কুণ্ডলিতে শুক্র গ্রহ মজবুত হবে। আগামী দিনে আপনারা টাকা ও পয়সা নিয়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্তে লাভবান হবেন। দ্বিতীয় উপায়টি হলো ধন বৃদ্ধি করবার মহা শক্তিশালী উপায়। বন্ধুরা, আপনারা চান 2025 সালটি আপনাদের যেন অর্থকষ্ট না হয়, এই পবিত্র মাঘ মাসের শুক্রবার এই উপায়টি করুন। কিভাবে করবেন এবং কখন করবেন? শুক্রবার আপনারা এই উপায়টি করবেন। শুক্রবার সকাল সকাল স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। তারপর সোজা আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে চলে যাবেন। মাতা লক্ষ্মীর সামনে বসে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করে নেবেন। আবারও একটি নতুন লাল শালু কাপড় নেবেন, সেই কাপড়ের মধ্যে পরিষ্কার এক মুঠো ধনে রেখে দেবেন। এই ধনের মধ্যে রেখে দেবেন মা লক্ষ্মীর অতি প্রিয় একটি লক্ষ্মী কড়ি, আর রাখবেন একটি 1 টাকার কয়েন, আর রাখবেন একটি গোটা সুপারি। এই সমস্ত জিনিসগুলির উপর গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন, আর সিঁদুরের ফোঁটা ও লাল কাপড়ের উপর রাখবেন এই সকল সামগ্রী। তারপর দেবেন ফুল, ধূপ, ধুনো, ফুল দিয়ে দেবেন এবং দূর্বা দিয়ে দেবেন, ধান দিয়ে দেবেন। এবার আপনারা মা লক্ষ্মীর শ্রীচরণে রেখে পুজো করে নেবেন। আবার হাতে তুলে নিয়ে মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি 11 বার জপ করবেন এবং মনস্কামনার কথা মাকে জানাবেন। তারপর পুঁটলিটি বেঁধে নেবেন। তারপর এই পুঁটলিটি টাকা পয়সা রাখার স্থানে রেখে দেবেন। ক্যাশ বাক্সের দক্ষিণ দিকে রেখে দেবেন। এই ছোট্ট উপায়টি করতে পারলে এই পুঁটলি অভিমন্ত্রিত হয়ে যাবে, আর এই পুঁটলি আপনাদের বাড়িতে ধন সম্পত্তি খিঁচে আনার কাজ করবে। এর ফলে আপনাদের জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকবে। যে কাজে হাত দেবেন সেই কাজ সোনা হয়ে যাবে। আপনারা এই উপায়টি এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন করুন। এই 2 দিন যা করবেন তার থেকে ফল পাবেন 100%। মাঘী পূর্ণিমা মঙ্গলবার লাগবে সন্ধেবেলায়। এই উপায়টি আপনারা করবেন মঙ্গলবার সন্ধ্যায়। বন্ধুরা, এই উপায়টি আপনাদের বাড়িতে কারো নজর দোষ লেগেছে, আপনারা কোনো কাজ করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই করতে পারছেন না, চারিদিক থেকেই বাধা আসছে, সেই জন্য বন্ধুরা আপনারা এই উপায়টি করবেন। এই উপায়টি করতে আপনাদের নিতে হবে 51টি গোটা ধনে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ধনে নেবেন গোটা, ভাঙা ধনে নেবেন না। আর নেবেন 4টি লবঙ্গ। এই উপায়টি করবার পরপর 3টি মঙ্গলবার আপনাদের করতে হবে। একটি ধুনোচির মধ্যে নারকেলের ছোবড়া দিয়ে ধুনো জ্বালাবেন। সেই আগুনের মধ্যে 51টি গোটা ধনে আর 4টি লবঙ্গ দিয়ে দেবেন। যে ধোঁয়া বেরোবে সেই ধোঁয়া আপনারা বাড়ির চারিদিকে
প্রত্যেকটা ঘরে ঘরে খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, পূর্ণিমা থেকে শুরু করে 3টি মঙ্গলবার এই উপায়টি করতে পারলে আপনার বাড়ির ঘর থেকে সমস্ত নেগেটিভ ঊর্জা ধ্বংস হয়ে যাবে, শুভ শক্তির বিকাশ ঘটবে, পজিটিভ এনার্জি আপনার বাড়িতে ভরপুর হয়ে উঠবে, আবার আপনাদের উন্নতি শুরু হবে, নজর দোষ থেকে চিরমুক্তি পাওয়া যাবে। এই উপায়টি অত্যন্ত ফলদায়ী। বন্ধুরা, 144 বছর পর এই রকম মহাযোগ সৃষ্টি হয়েছে, তার ওপর মাঘী পূর্ণিমা। তাই বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন চুল দাড়ি নখ কাটবেন না। এই দিন আপনারা প্রত্যেক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন অবশ্যই স্নান করবেন। খুব সকাল সকাল উঠে স্নান করার একটি মহাযোগ রয়েছে, তাই এই দিন আপনারা বাড়িতেই স্নান করবেন। আমার একটি ভিডিও দেওয়া আছে, তাতে আমি সমস্ত কিছু আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। বন্ধুরা, মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের সংসার সোনার সংসার হয়ে উঠবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্র দিনে 10 টাকার ধনে কিনে এই 3টি উপায় করে দেখুন। করলে আপনারা ফল পাবেন হাতে নাতে এবং করার পরে আগে কেমন ছিলেন এবং পরে কী হয়েছেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের পরিবারের প্রতিটি ব্যক্তির সৌভাগ্যের দরজা খুলে যাবে, ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি, জীবনে আসবে সাফল্য। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।